কারফিউর মাঝে তীব্র যানজটে নাকাল নগরবাসী। সকাল থেকে রাজধানী জুড়েই দেখা গেছে এমন পরিস্থিতি। এদিকে দূরপাল্লার বাস চালু হলেও এখনও ট্রেন বন্ধ। আগাম টিকিট কিনে বিপাকে পড়েছেন যাত্রীরা। সব মিলিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। কারফিউর মাঝে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অফিস টাইমের দ্বিতীয় দিন। সকাল 10টার আগেই ঘর থেকে রাস্তায় রাজধানীবাসী। সড়কে হঠাৎ অতিরিক্ত যানবাহনের চাপ। গতকালের চেয়ে গণপরিবহনও দেখা গেছে বেশি। রাজধানীর প্রধান সড়কে দেখা দেয় তীব্র যানজট। উত্তরা থেকে বিমানবন্দর বনানী সড়কে গাড়ির দীর্ঘ সারি। যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন তা নিয়ে উৎকণ্ঠার কথা জানান তারা। হাউস বিল্ডিং এর থেকে আপনার এই রাস্তাটা পুরাটাই ব্লক হয়ে আছে আর কি। এখন সামনে কি অবস্থা বলতে পারবো না ভাই। বিশ্ব রোড খিলক্ষেত থেকে জ্যাম ভাইয়া, পুরা জ্যাম ভাইয়া, কোনো সুযোগ নেই যাওয়ার, আগে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেক গাড়ি চলছে, সব জেলা থেকে গাড়িও আসছে দেখতেছি। এলইডি এক্সপ্রেস বন্ধ, তারপরে 10টা বাজে শুরু হয়েছে অফিস, সবে গাড়ি অবরোধ শেষ হয় 10টা বাজে, ওই একসঙ্গে সব গাড়িগুলো বেরোয় আসছে। আজ থেকে স্বল্প দূরত্বে কিছু লোকাল ট্রেন চলাচলের কথা থাকলেও কর্তৃপক্ষের নির্দেশে তা বন্ধ রয়েছে। মানে চলার কথা ছিল 2-3টা লোকাল ট্রেন চলার কথা ছিল, স্বল্প বিরুদ্ধে যে রুটের যে ট্রেনগুলো ছিল 2-3টা চলার কথা ছিল। বিকালে দিচ্ছে কন্ট্রোলার, আবার রাত্রে 10টার দিকে আবার কন্ট্রোলার দিতে বাতিল করছে। আপাতত কোনো ট্রেনই চলাচল করছে না। রেল যোগাযোগ বন্ধ থাকায় যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা পড়েছেন বিপাকে। 21 তারিখে আমার যাত্রার তারিখ ছিল, টিকিট কাটছি, আমি টিকিটের টাকা নিতে আসছিলাম। তো বললেন যে কালকে বললেন যে মিটিং চলতেছে, মিটিংয়ের পরে জানানো হবে। তা আজকে আবার আমি আসলাম সেটাই জানার জন্য। শুনলাম আজকে চলার কথা কিছু দূরত্ব, পরে ভাবলাম যে যদি যায়, আমাদের টিকিট কাটা আছে, এখন তো এটা টাকা ফেরত নিতে হবে, নাহলে যদি আজকে খুলে তাহলে আজকে আমি চলে যাবো। এখন ভোগান্তিতে আছি, বাস চলতেছে কিন্তু ট্রেন চলতেছে না। এখন রিফান্ড না করলে তো আমরা বাসেও যাইতে পারতেছি না। বাসে তো যাবো না, টিকিট ফেরত দিতে হবে না, ফেরত তো নেওয়ার লোক দেখতেছি না। এদিকে গতকাল থেকেই স্বল্প পরিসরে চলছে দূরপাল্লার বাস। পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে পুরোদমে বাস চলাচল শুরু হবে, জানিয়েছে পরিবহন মালিক সমিতি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।